বারবার বিদ্যাসাগরের মাটি, বাংলায় রবীন্দ্রনাথের মাটি সারা দেশে লাঞ্ছিত হচ্ছে। গত পরশুদিনও আমাদের দলের সাংসদ ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছিলেন পার্লামেন্টে যে রবীন্দ্রনাথের কবিতা উত্তরপ্রদেশের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, সে ব্যাপারে কেন্দ্রীয় সরকার কোনো সদুত্তর দিতে পারেনি। এখান থেকেই পরিষ্কার ওরা বাংলা বিরোধী। গত 1.5 মাস ধরে আমরা দেখছি যে বাংলার পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে মার খাচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন। এখনো বহু পরিযায়ী শ্রমিক কেউ উড়িষ্যাতে আটকে, কেউ মহারাষ্ট্রে আটকে, কেউ অন্যান্য রাজ্যগুলোতে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে আটকে। তাদের অপরাধ কি? তারা বাংলা ভাষায় কথা বলে। সুতরাং যে ভাষা জাতীয় সঙ্গীতের জন্ম দিয়েছে, যে ভাষা জয় হিন্দ স্লোগানের জন্ম দিয়েছে, যে ভাষা বন্দে মাতরম স্লোগানের জন্ম দিয়েছে, সেই ভাষা আজকে লাঞ্ছিত, নিপীড়িত, উৎপাটিত হচ্ছে বিজেপির দ্বারা। আজকে এই বীরভূমের পবিত্র মাটি থেকে, বোলপুরের মাটি থেকে আমরা রবীন্দ্রনাথের পা ছুঁয়ে, এই মাটি ছুঁয়ে অঙ্গীকারবদ্ধ হলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ঝান্ডাটা কাঁধে নিয়ে যে আগামী দিন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে প্রথম ব্যারিকেডটা তৃণমূল ছাত্র পরিষদ।